কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। আবগা অর্থাৎ দরকার, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে দরকার। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেন। লাজিম অর্থাৎ অবশ্যই, আবগা অর্থাৎ দরকার, জেদিদ অর্থাৎ নতুন, হেনা অর্থাৎ এখানে, মালুম অর্থাৎ জানা। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। ফিলফিল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফিলফিল, বাংলাতে হবে মরিচ। বাসাল অর্থাৎ পেঁয়াজ, আরবিতে হবে বাসাল, বাংলাতে হবে পেঁয়াজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নুম অর্থাৎ ঘুম, ইনতা অর্থাৎ তুমি, সুক্কার অর্থাৎ চিনি, ফিলফিল অর্থাৎ মরিচ, বাসাল অর্থাৎ পেঁয়াজ। নসিব অর্থাৎ ভাগ্য, আরবিতে হবে নসিব, বাংলাতে হবে ভাগ্য। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নসিব অর্থাৎ ভাগ্য, জেন অর্থাৎ ভালো, মজুদ অর্থাৎ আছে, গিদ্দাম অর্থাৎ সামনে, গোরফা অর্থাৎ রুম। বজুরা অর্থাৎ বাচ্চা, আরবিতে হবে বজুরা, বাংলাতে হবে বাচ্চা। জালান অর্থাৎ রাগ করা, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ করা। মাইসির অর্থাৎ উচিত না, আরবিতে হবে মাইসির, বাংলাতে হবে উচিত না। কুল্লু লাইল অর্থাৎ প্রতি রাতে, আরবিতে হবে কুল্লু লাইল, বাংলাতে হবে প্রতি রাতে। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলাতে হবে তাড়াতাড়ি। সঙ্গী নিন। বজুরা অর্থাৎ বাচ্চা, জালান অর্থাৎ রাগ করা, মাইসির অর্থাৎ উচিত না, কুল্লু লাইল অর্থাৎ প্রতি রাতে, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানি না। শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক। হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক, মিন অর্থাৎ কে, আনা অর্থাৎ আমি, মাফি মালুম অর্থাৎ জানি না। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। ইস্তেরি অর্থাৎ ক্রয় করা, আরবিতে হবে ইস্তেরি, বাংলাতে হবে ক্রয় করা। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। কবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে কবি। হাদা বাক্কালা অর্থাৎ এই দোকান, আরবিতে হবে হাদা বাক্কালা, বাংলাতে হবে এই দোকান। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, ইস্তেরি অর্থাৎ ক্রয় করা, মাফি অর্থাৎ নেই, কবজ অর্থাৎ রুটি, হাদা বাক্কালা অর্থাৎ এই দোকান। শাহম অর্থাৎ চর্বি, আরবিতে হবে শাহম, বাংলা অর্থ হবে চর্বি। বুকা অর্থাৎ কান্না, আরবিতে হবে বুকা, বাংলা অর্থ হবে কান্না। শের অর্থাৎ চুল, আরবিতে হবে শের, বাংলা অর্থ হবে চুল। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলা অর্থ হবে চোখ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শাহম অর্থাৎ চর্বি, বোকা অর্থাৎ কান্না, শের অর্থাৎ চুল, ইয়াদ অর্থাৎ হাত, আইন অর্থাৎ চোখ। লিহিয়া অর্থাৎ দাড়ি, আরবিতে হবে লিহিয়া, বাংলা অর্থ হবে দাড়ি। শরীর অর্থাৎ গোপ, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে গোপ। জিসম অর্থাৎ দেহ, আরবিতে হবে জিসম, বাংলা অর্থ হবে দেহ। মুখ অর্থাৎ ঘেলু, আরবিতে হবে মুখ, বাংলা অর্থ হবে ঘেলু। লিসান অর্থাৎ জিহ্বা, আরবিতে হবে লিসান, বাংলা অর্থ হবে জিহ্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লিহিয়া অর্থাৎ দাড়ি, শরীর অর্থাৎ গোফ, জিসম অর্থাৎ দেহ, মুখ
অর্থাৎ ঘিলু, লিসন অর্থাৎ জিহ্বা, বুসাক অর্থাৎ থুতু, আরবিতে হবে বুসাক, বাংলা অর্থ হবে থুতু। ফাম অর্থাৎ মুখ, আরবিতে হবে ফাম, বাংলা অর্থ হবে মুখ। রস অর্থাৎ মাথা, আরবিতে হবে রস, বাংলা অর্থ হবে মাথা। আজম হাড়, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হবে হাড়। শাফা অর্থাৎ ঠোঁট, আরবিতে হবে শাফা, বাংলা অর্থ হবে ঠোঁট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বুসাক অর্থাৎ থুতু, ফাম অর্থাৎ মুখ, রস অর্থাৎ মাথা, আজম অর্থাৎ হাড়, শাফা অর্থাৎ ঠোঁট। এমসি অর্থাৎ চলা, আরবিতে হবে এমসি, বাংলা অর্থ হবে চলা। ফাদ্দিল অর্থাৎ নিন, আরবিতে হবে ফাদ্দিল, বাংলা অর্থ হবে নিন। রাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে অরাগা, বাংলা অর্থ হবে কাগজ। মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে রেস্টুরেন্ট। ফুন্দুকিয়া অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুকিয়া, বাংলা আবাসিক হোটেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এমসি অর্থাৎ চলা, ফাদ্দিল অর্থাৎ নিন, রাগা অর্থাৎ কাগজ, মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, ফুন্দুকিয়া অর্থাৎ আবাসিক হোটেল। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। কলাম অর্থাৎ কলম, আরবিতে হবে কলাম, বাংলা অর্থ হবে কলম। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। শাসা অর্থাৎ মনিটর, আরবিতে হবে শাসা, বাংলা অর্থ হবে মনিটর। তবে হাই অর্থাৎ প্রিন্টার, আরবিতে হবে তবে হাই, বাংলা অর্থ হবে প্রিন্টার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মক্তব অর্থাৎ অফিস, কলাম অর্থাৎ কলম, কালাম অর্থাৎ কথা, শাসা অর্থাৎ মনিটর, তবে হাই অর্থাৎ প্রিন্টার। সূরা অর্থাৎ ছবি, আরবিতে হবে সূরা, বাংলা অর্থ হবে ছবি। মাই ফিক্কির অর্থাৎ চিন্তা করিও না, আরবিতে হবে মাই ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা করিও না। ফিক্কির অর্থাৎ চিন্তা করা, আরবিতে হবে ফিক্কির, বাংলা অর্থ হবে চিন্তা করা। হাল্লাক অর্থাৎ সেলুন, আরবিতে হবে হাল্লাক, বাংলা অর্থ হবে সেলুন। খাইয়াত অর্থাৎ দর্জি, আরবিতে হবে খাইয়াত, বাংলা অর্থ হবে দর্জি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সূরা অর্থাৎ ছবি, মাই ফিক্কির অর্থাৎ চিন্তা করিও না, ফিক্কির অর্থাৎ চিন্তা করা, হাল্লাক অর্থাৎ সেলুন, খাইয়াত অর্থাৎ দর্জি। জাহাব অর্থাৎ স্বর্ণ, আরবিতে হবে জাহাব, বাংলা অর্থ হবে স্বর্ণ। তবিব অর্থাৎ ডাক্তার, আরবিতে হবে তবিব, বাংলা অর্থ হবে ডাক্তার। দাওয়া অর্থাৎ ঔষধ, আরবিতে হবে দাওয়া, বাংলা অর্থ হবে ঔষধ। মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাশফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাহাব অর্থাৎ স্বর্ণ, তবিব অর্থাৎ ডাক্তার, দাওয়া অর্থাৎ ঔষধ, মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল, মারিদ অর্থাৎ অসুস্থ। তাবান অর্থাৎ দুর্বল, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে দুর্বল। হারারা অর্থাৎ জ্বর, আরবিতে হবে হারারা, বাংলা অর্থ হবে জ্বর। আলম অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আলম, বাংলা অর্থ হবে ব্যথা। আলম অর্থাৎ পতাকা, আরবিতে হবে আলম, বাংলা অর্থ হবে পতাকা। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলা অর্থ হবে বাহিরে। শব্দগুলো আরেকবার করে শিখুন। তাবান অর্থাৎ দুর্বল, হারারা অর্থাৎ জ্বর, আলম অর্থাৎ ব্যথা, আলম অর্থাৎ পতাকা, বাররা অর্থাৎ বাহিরে।
কামরাগম অর্থাৎ নাম্বার কত, আরবিতে হবে কামরাগম, বাংলা অর্থ হবে নাম্বার কত। সুক্কারি অর্থাৎ ডায়াবেটিক্স, আরবিতে হবে সুক্কারি, বাংলা অর্থ হবে ডায়াবেটিক্স। দগত অর্থাৎ প্রেশার, আরবিতে হবে দগত, বাংলা অর্থ হবে দগত, বাংলা অর্থ হবে প্রেশার। রিজল অর্থাৎ পা, আরবিতে হবে রিজল, বাংলা অর্থ হবে পা। রুকবা অর্থাৎ হাঁটু, আরবিতে হবে রুকবা, বাংলা অর্থ হবে হাঁটু। সবগুলো আরেকবার করে শিখে নিন। কামরাগম অর্থাৎ নাম্বার কত, সুক্কারি অর্থাৎ ডায়াবেটিক্স, দগত অর্থাৎ প্রেশার, রিজল অর্থাৎ পা, রুকবা অর্থাৎ হাঁটু। শাহম অর্থাৎ চর্বি, বুকা অর্থাৎ কান্না, শর অর্থাৎ চুল, ইয়াদ অর্থাৎ হাত, আইন অর্থাৎ চোখ। লিহিয়া অর্থাৎ দাড়ি, শরীফ অর্থাৎ গোপ, জিসম অর্থাৎ ঘিলু, লিসান অর্থাৎ জিহ্বা। মুসাক অর্থাৎ থুতু, ফম অর্থাৎ মুখ, রাস অর্থাৎ মাথা, আজম অর্থাৎ হাড়, শাফা অর্থাৎ ঠোঁট। এমসি অর্থাৎ চলা, ফদ্দিল অর্থাৎ নিন, রাগা অর্থাৎ কাগজ, মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট, ফুলদুকিয়া অর্থাৎ আবাসিক, মাকতাব অর্থাৎ অফিস, কলাম অর্থাৎ কলম, কালাম অর্থাৎ কথা, শাহশা অর্থাৎ মনিটর, তাবেহাই অর্থাৎ প্রিন্টার। সুরা অর্থাৎ ছবি, মাই ফিক্কির অর্থাৎ চিন্তা করিও না, ফিক্কির অর্থাৎ চিন্তা করা, হাল্লাক অর্থাৎ সেলুন, খাইয়াত অর্থাৎ দর্জি। জাহাব অর্থাৎ স্বর্ণ, তবিব অর্থাৎ ডাক্তার, দাওয়া অর্থাৎ ঔষধ, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, মারিদ অর্থাৎ অসুস্থ। তাবান অর্থাৎ দুর্বল, হারারা অর্থাৎ জ্বর, আলাম অর্থাৎ ব্যথা, আলম অর্থাৎ পতাকা, বাররা অর্থাৎ বাহিরে। কামরগম অর্থাৎ নাম্বার কত, সুক্কারি অর্থাৎ ডায়াবেটিক্স, দগত অর্থাৎ প্রেশার, রিজল অর্থাৎ পা, রুকবা অর্থাৎ হাঁটু। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা বলা। কিদা কিদা অর্থাৎ উল্টা পাল্টা, আরবিতে হবে কিদা কিদা, বাংলাতে হবে উল্টা পাল্টা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। রবিলাদ অর্থাৎ দেশে যাওয়া, আরবিতে হবে রবিলাদ, বাংলাতে হবে দেশে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেন। কালাম অর্থাৎ কথা বলা, কিদা কিদা অর্থাৎ উল্টা পাল্টা, বাদেন অর্থাৎ পরে, সিদা অর্থাৎ সোজা, রবিলাদ অর্থাৎ দেশে যাওয়া। তাফতিশ অর্থাৎ চেক করা, আরবিতে হবে তাফতিশ, বাংলাতে হবে চেক করা। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। ইন্তারো অর্থাৎ তুমি যাও, আরবিতে হবে ইন্তারো, বাংলাতে হবে তুমি যাও। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাবার। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখা। তাফতিশ অর্থাৎ চেক করা, খালাস অর্থাৎ শেষ, ইন্তারো অর্থাৎ তুমি যাও, আক্কেল অর্থাৎ খাবার, বাদেন অর্থাৎ পরে। জিয়াদা অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে খুব ভালো। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলাতে হবে গরিব। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। তাব্বাক অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে তাব্বাক, বাংলাতে হবে রান্নাঘর। তাব্বাক শগল অর্থাৎ রান্নার কাজ, আরবিতে হবে তাব্বাক শগল, বাংলাতে হবে রান্নার কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জিয়াদা অর্থাৎ খুব, মিসকিন অর্থাৎ গরিব, মালুম অর্থাৎ জানা, তাব্বাক অর্থাৎ রান্নাঘর, তাব্বাক শগল অর্থাৎ রান্নার কাজ। ইকামা অর্থাৎ আকামা, আরবিতে হবে ইকামা, বাংলাতে হবে আকামা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। মাফি অর্থাৎ নাই, আরবিতে মাফি, বাংলাতে হবে নাই।
ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইকামা অর্থাৎ আকামা, শগল অর্থাৎ কাজ, ফি অর্থাৎ আছে, মাফি অর্থাৎ নাই, ইনতা অর্থাৎ তোমার। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইনতা অর্থাৎ তুমি, গুল অর্থাৎ বলা, কফিল অর্থাৎ মালিক, হুয়া অর্থাৎ সে, নফর অর্থাৎ লোক। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। ইসমে অর্থাৎ সোনা, আরবিতে হবে ইসমে, বাংলাতে হবে সোনা। মাফি জালান অর্থাৎ রাগ করিও না, আরবিতে হবে বাংলাতে হবে রাগ করিও না। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেনা অর্থাৎ এখানে, ইজি অর্থাৎ আশা, ইসমে অর্থাৎ সোনা, মাফি জালান অর্থাৎ রাগ করিও না, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে। ইন্দাক অর্থাৎ তোমার কাছে, আরবিতে হবে ইন্দাক, বাংলা অর্থ হবে তোমার কাছে। ইন্দি অর্থাৎ আমার কাছে, আরবিতে হবে ইন্দি, বাংলা অর্থ হবে আমার কাছে। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলা অর্থ হবে আগুন। ফাহাম অর্থাৎ কয়লা, আরবিতে হবে ফাহাম, বাংলা অর্থ হবে কয়লা। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইন্দাক অর্থাৎ তোমার কাছে, ইন্দি অর্থাৎ আমার কাছে, নার অর্থাৎ আগুন, ফাহাম অর্থাৎ কয়লা, শুকরান অর্থাৎ ধন্যবাদ। মদবাগ অর্থাৎ রান্নাঘর, আরবিতে হবে মদবাগ, বাংলা অর্থ হবে রান্নাঘর। ইন্তেজার অপেক্ষা করা, আরবিতে হবে ইন্তেজার, বাংলা অর্থ হবে অপেক্ষা করা। মাকান অর্থাৎ এলাকা, আরবিতে হবে মাকান, বাংলা অর্থ হবে এলাকা। রকাম অর্থাৎ নম্বর, আরবিতে হবে রকাম, বাংলা অর্থ হবে নম্বর। মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হাসপাতাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। মদবাগ অর্থাৎ রান্নাঘর, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা, মাকান অর্থাৎ এলাকা, রকাম অর্থাৎ নম্বর, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। মুশকিল অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিল, বাংলা অর্থ হবে সমস্যা। সোয়াই অর্থাৎ অল্প, আরবিতে হবে সোয়াই, বাংলা অর্থ হবে অল্প। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। আতিনি অর্থাৎ এদিকে দাও, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে এদিকে দাও। শব্দগুলো আরেকবার শিখে নিন। লাজিম অর্থাৎ অবশ্যই, মুশকিল অর্থাৎ সমস্যা, সোয়াই অর্থাৎ অল্প, তাবান অর্থাৎ ক্লান্ত, আতিনি অর্থাৎ এদিকে দাও। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠা। ওয়াকফ অর্থাৎ দাঁড়ানো, আরবিতে হবে ওয়াকফ, বাংলা অর্থ হবে দাঁড়ানো। তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আরবিতে হবে তাল্লাজা, বাংলা অর্থ হবে ফ্রিজ। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলা অর্থ হবে আখের, বাংলা অর্থ হবে শেষ। খারবান অর্থাৎ নষ্ট, আরবিতে হবে খারবান, বাংলা অর্থ হবে নষ্ট। শব্দগুলো আরেকবার শিখে নিন। গুম অর্থাৎ ওঠা, ওয়াকফ অর্থাৎ দাঁড়ানো, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আখের অর্থাৎ শেষ, খারবান অর্থাৎ নষ্ট। হাম্মেল অর্থাৎ লোড করা, আরবিতে হবে হাম্মেল, বাংলা অর্থ হবে লোড করা। নাদাফা অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদাফা, বাংলা অর্থ হবে পরিষ্কার। এবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে এবদা, বাংলা অর্থ হবে শুরু করা। আলহিন অর্থাৎ এখন,
আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাম্মেল অর্থাৎ লোড করা, নাদাফা অর্থাৎ পরিষ্কার, ইবদা অর্থাৎ শুরু করা, আলহিন অর্থাৎ এখন, নুম অর্থাৎ ঘুম। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। ফাদি অর্থাৎ অবসর, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে অবসর। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ করা। শব্দগুলো আরেকবার শিখে নিন। মশগুল অর্থাৎ ব্যস্ত, ফাদি অর্থাৎ অবসর, হাদা অর্থাৎ এটা, শগল কাজ, সাক্কার অর্থাৎ বন্ধ করা। বিলাদ অর্থাৎ দেশ, আরবিতে হবে বিলাদ, বাংলা অর্থ হবে দেশ। আমেল অর্থাৎ শ্রমিক, আরবিতে হবে আমেল, বাংলা অর্থ হবে শ্রমিক। মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, আরবিতে হবে মুআল্লিম, বাংলা অর্থ হবে ওস্তাদ। মুকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মুকাইফ, বাংলা অর্থ হবে এসি। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলা অর্থ হবে লোহা। শব্দগুলো আরেকবার শিখে নিন। বিলাদ অর্থাৎ দেশ, আমেল অর্থাৎ শ্রমিক, মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, মুকাইফ অর্থাৎ এসি, হাদিদ অর্থাৎ লোহা। মাতাম অর্থাৎ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা হোটেল। বাক্কালা অর্থাৎ দোকান, আরবিতে হবে বাক্কালা, বাংলা অর্থ হবে দোকান। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। সাওয়াক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাওয়াক, বাংলা অর্থ হবে ড্রাইভার। মিফতা অর্থাৎ চাবি, আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মাতাম অর্থাৎ হোটেল, বাক্কালা অর্থাৎ দোকান, মক্তব অর্থাৎ অফিস, সাওয়াক অর্থাৎ ড্রাইভার, মিফতা অর্থাৎ চাবি। তাওকিউন অর্থাৎ স্বাক্ষর, আরবিতে হবে তাওকিউন, বাংলা অর্থ হবে স্বাক্ষর। মুনজিউম অর্থাৎ স্বাক্ষরকারী, আরবিতে হবে মুনজিউম, বাংলা অর্থ হবে স্বাক্ষর। কিসাতুন অর্থাৎ গল্প, আরবিতে হবে কিসাতুন, বাংলা অর্থ হবে গল্প। মাশরিহিয়াতুন অর্থাৎ নাটক, আরবিতে হবে মাশরিহিয়াতুন, বাংলা অর্থ হবে নাটক। সুয়ালুন অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়ালুন, বাংলা অর্থ হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাওকিউন অর্থাৎ স্বাক্ষর, মুনজিউম অর্থাৎ স্বাক্ষরকারী, কিসাতুন অর্থাৎ গল্প, মাশরিহিয়াতুন অর্থাৎ নাটক, সুয়ালুন অর্থাৎ প্রশ্ন। ইন্দাক অর্থাৎ তোমার কাছে, ইন্দি অর্থাৎ আমার কাছে, নার অর্থাৎ আগুন, ফাহাম অর্থাৎ কয়লা, শুকরান অর্থাৎ ধন্যবাদ। মাদবাগ অর্থাৎ রান্নাঘর, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা, মাকান অর্থাৎ এলাকা, রকাম অর্থাৎ নম্বর, মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল। লাজিম অর্থাৎ অবশ্যই, মুশকিল অর্থাৎ সমস্যা, শোয়াই অর্থাৎ অল্প, তাবান অর্থাৎ ক্লান্ত, আতিনি অর্থাৎ এদিকে দাও। গুম অর্থাৎ ওঠা, ওয়াকিফ অর্থাৎ দাঁড়ানো, তাল্লাজা অর্থাৎ ফ্রিজ, আখির অর্থাৎ শেষ, খারবান অর্থাৎ নষ্ট। হামেল অর্থাৎ লোড করা, নাদাফা অর্থাৎ পরিষ্কার, ইবদা
অর্থাৎ শুরু করা, আলহিন অর্থাৎ এখন, নোম মশগুল অর্থাৎ ব্যস্ত, ফাদি অর্থাৎ অবসর, হাদা অর্থাৎ এটা, শগল অর্থাৎ কাজ, সাক্কর অর্থাৎ বন্ধ করা, বিলাদ অর্থাৎ দেশ, আমেল অর্থাৎ শ্রমিক, মুআল্লিম অর্থাৎ ওস্তাদ, মুকাইফ অর্থাৎ এসি, হাদিদ অর্থাৎ লোহা, মাতাম অর্থাৎ হোটেল, বাক্কালা অর্থাৎ দোকান, মক্তব অর্থাৎ অফিস, সাওয়াক অর্থাৎ ড্রাইভার, মিফতা অর্থাৎ চাবি, তাওকিউন অর্থাৎ স্বাক্ষর, মুমজিউম অর্থাৎ স্বাক্ষরকারী, ইসসাতুন অর্থাৎ গল্প, মাশরিহিয়াতুন অর্থাৎ নাটক, সোয়ালুন অর্থাৎ প্রশ্ন।